বাঙালি যেখানে আছে আর সেখানে রাজনীতি হবে না, এমনটা কি হতে পারে বলুন তো? না, একেবারেই হতে পারে না। তাই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো রাজনীতি থেকে বাদ যেতে পারে না। পুজোরও একটা রাজনীতি রয়েছে। এই দুর্গাপুজো বা শারদীয়া উৎসবকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা মনে করেন যে এই উৎসবটা হলো জনসংযোগের সব থেকে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম, এবং এই মাধ্যমটাকে কাজে লাগাতে হবে। মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ, কথাবার্তা সবটাকেই এই উৎসবের মধ্য দিয়ে করতে হবে। যে মানুষের সঙ্গে আপনার দলীয় কর্মসূচি বা সরকারের কর্মসূচির মধ্য দিয়ে সম্পর্ক স্থাপন হয় না, সেই মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন এই শারদীয়ার উৎসবের মধ্য দিয়ে হতে পারে। তার জন্য আমরা দেখি যে এই পুজোর কৃতিত্ব নিয়ে দড়ি টানাটানি বর্তমান। এবার দেখুন, এক সময় যারা রাজ্য শাসন করেছে বামেরা, তারা তথাকথিতভাবে এই ধর্মীয় আচারের আস্থাশীল অতটা ছিলেন না বলে তাদের সঙ্গে পুজোর সম্পর্কটা ওই পুজোর পাশে মার্ক্সীয় সাহিত্যের বিক্রয় কেন্দ্রে তারা সীমাবদ্ধ রাখতেন। তারা ওই বইয়ের দোকান থেকে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতেন, ওই বইয়ের দোকানে আড্ডা দিতেন, গল্প করতেন, ওখানেই মানুষের সঙ্গে কথা হতো, মত বিনিময় হতো, আদান প্রদান হতো। এইভাবে বামেদের পুজোর মধ্যে অংশগ্রহণটা ছিল ওইটুকুই। তারা পুজো না বলে এটাকে শারদীয়া বলতে বেশি পছন্দ করেন। তবে হাল আমলে লক্ষ্য করা যাচ্ছে যে বামপন্থী জনপ্রতিনিধিরাও বড় বড় ফ্লেক্স দিয়ে বিভিন্ন জায়গায় লিখছেন শারদীয়া শুভেচ্ছা জানাই। এটা সবটাই পরিবর্তনের ফসল। এবার আরেকটা দলের কথা যদি বলতে হয়, রাজ্যের বর্তমানে প্রধান বিরোধী দল বিজেপি, তাদের তো এই পুজোতে অংশগ্রহণ করাতে কোনো বাধা নেই, কিন্তু তারা দেখছে যে তারা মাঠে নামার আগেই তৃণমূল কংগ্রেস প্রায় রাজ্যের অধিকাংশ পুজো কমিটিগুলিকেই নিজেদের করায়ত্ত করে নিয়েছে। যার ফলে দেখা যাচ্ছে অধিকাংশ পুজো কমিটির চেয়ারম্যান বা সভাপতি বা সম্পাদকের পদে বসে আছেন কোনো মন্ত্রী, কোনো বিধায়ক, কোনো পৌরসভার চেয়ারম্যান, কোনো কাউন্সিলর, নিদেন পক্ষে কোনো পঞ্চায়েত প্রধান। ফলে স্বাভাবিকভাবে রাজ্যের শাসক দলের সঙ্গে পুজো এভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। এবার বিজেপির পক্ষে তো কয়েকটা ক্লাবকে দরকার। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিজেপি হাতে গোনা কয়েকটি ক্লাব তাদের পক্ষে রয়েছে। ওই রানাঘাটের দিকে, কল্যাণীর দিকে বেশ কয়েকটি ক্লাব, সেখানে তারা তাদের শক্তি প্রদর্শন করছেন। আর কলকাতার বুকে বিজেপির সব থেকে বড় ইউএসপি হলো পুজোর ক্ষেত্রে সন্তোষ মিত্র স্কয়ার, লেবুতলা পার্কের পুজো। তার কারণ এই পুজোর প্রধান উদ্যোক্তা সজল ঘোষ, তিনি বিজেপির নেতা, বিজেপির কাউন্সিলর। ফলে এই লেবুতলা পার্কের পুজো বিজেপির পুজোর রাজনীতিতে কলকাতার ক্ষেত্রে সম্মানটা খানিকটা বাঁচিয়ে রাখে। এই লেবুতলা পার্কের ক্ষেত্রে গত কয়েকটি বছরে আমরা দেখেছি কখনো রাম মন্দির হয়েছে, আবার এবছর সেখানে থিম অপারেশন সিন্দুর। এবং এই লেবুতলা পার্কের পুজো উদ্বোধন করতে বারবার আমরা আসতে দেখেছি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এই বছরেও তিনি আসছেন, এমনটাই তার সচিবালয়ের সূত্রে দাবি করা হচ্ছে। এছাড়া বিজেপির পক্ষ থেকে সল্ট লেকে ইজেডসিসিতে তারা পুজো করে থাকেন, সেই পুজোতেও তাদের নেতাকর্মীরা অংশ নেন। আর এরপরে থাকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কথা। একটু আগেই বললাম যে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা প্রত্যেকে তাদের নিজ নিজ এলাকায় পুজোগুলির নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছেন। এবং এই ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ করে, সেটা হলো ওই রাজ্য সরকারের দেওয়া 1,10,000 টাকার যে অনুদানটা। ফলে এই অনুদান পাওয়ার জন্য অনেক ক্লাবকে শাসক দলের জনপ্রতিনিধির সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখতেই হয়, এ তো বলাই বাহুল্য। আর যদি বলতে হয় আমাদের পুজোর চেনা লব্জ হলো দক্ষিণ কলকাতার ক্ষেত্রে বা উত্তর কলকাতার ক্ষেত্রে কোন পুজোটা কোন মন্ত্রীর। অর্থাৎ পুজোটা দুর্গাপুজোই, কিন্তু কোন পুজোটা কোন মন্ত্রী করে থাকেন। সুরুচি সংঘ, নাকতলা উদয়ন সংঘ, কিংবা একডালিয়া এভারগ্রিন ক্লাব, হিন্দুস্তান পার্ক, বাবুবাগান ক্লাব, 95 পল্লী অ্যাসোসিয়েশন, চেতলা অগ্রণী, এরকম একাধিক ক্লাবের নাম বলা যেতে পারে। ওহো, শ্রীভূমির নামটা তো মিস করে যাচ্ছিলাম।
তাহলে উত্তরের লোকেরা রাগ করবেন শ্রীভূমির নাম বাদ গেলে। ফলে এই দড়ি টানাটানি কিন্তু আমরা লক্ষ্য করি যে রাজ্যের শাসক দলের মন্ত্রীদের মধ্যেও চলে, যে কার পুজোয় কতটা ভিড় হবে। এর থেকে একটা কথাই বলা যায়, পুজোর আমি, পুজোর তুমি, পুজো দিয়ে যায় চেনা কোন পুজোটা কার। পুজো মা দুর্গার, দেবী দুর্গারই পুজো, কিন্তু কে করছেন, সেই পুজো কমিটির উপর কার নিয়ন্ত্রণ, তারও কিন্তু একটা বিরাট রাজনীতি আছে। আপনাদের কি মনে হয় এই বিষয় সম্পর্কে? জানান কমেন্ট বক্সে। আপনারা নজর রাখুন দ্য ফ্লো এর পর্দায়। আপনাদের সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে।